অনেক দিন ধরে ইচ্ছা করছিল এই জায়গাটায় যাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়াটা হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলেই এলাম। তোমরা বলো তো এটা কোথায়? হয়তো অনেকেই চিনতে পারছো বা অনেকে চিনতে পারছো না, তো বলি এটা হলো নিমাইয়ের জন্মস্থান নবদ্বীপ। আজ আমি চলে এসেছি নবদ্বীপে। জায়গাটা এত শান্তি দিচ্ছিল মনে, কি বলবো। এই যে আমরা চলে এসেছি জল মন্দির। অনেকে হয়তো যারা নবদ্বীপের আশেপাশে থাকো তারা গেছো, আমিও অনেকবার এসেছি ছোট থেকে। এখানে সবাই মাছকে হরিণকে খাবার দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো এখানে যেই হরিণগুলো খাচ্ছে তাদের মাথায় শিং নেই, আর এই শিংওয়ালা হরিণগুলোকে এতবার ডাকছিলাম খাবার দেবো বলে, কিন্তু একজনও উঠে এলো না। জানি না এর রিজনটা কী। এই যে ইনি আবার কি বক্তব্য দিচ্ছিল আমাকে এসে প্যাক প্যাক করে। আমরা একটা মন্দিরে গেলাম, প্রণাম করলাম। এই মন্দিরটাও ভীষণ সুন্দর। যেহেতু দুপুরবেলা এসেছিলাম তার জন্য মোটামুটি সব মন্দিরই বন্ধই ছিল। মন্দির খোলা, কিন্তু ঠাকুর দর্শন করা যাচ্ছিল না। তো এটা চলে এলাম আমরা শ্রী কেশবজির গৌরীর মঠ। ভীষণ সুন্দর এই মন্দিরটা, আমার ভীষণ ভালো লাগে, কারণ মন্দিরটা একটা আলাদাই শান্তি আছে। যেহেতু দুপুরবেলা তাই সেরকম কেউই নেই, মন্দিরটা পুরো ফাঁকা ছিল। আর এই যে ব্যালকানিটা, এটা এত সুন্দর, তোমরা দেখো চারিদিকটা জাস্ট একটা আলাদাই পিস আনে। ভীষণ সুন্দর। আমি এখানে একা একাই ঘুরছিলাম, তো অবশেষে 4:30টার সময় আমরা ঠাকুর দর্শন পেলাম। ঠাকুরের এই মুহূর্তটার জন্য এতক্ষণ আমি বসেছিলাম এখানে, মনটা জাস্ট ভরে গেল ঠাকুরকে দেখে। তারপর আইসক্রিম, ঘুগনি, ঝালমুড়ি সমস্ত কিছুই খাওয়া হলো। বেরিয়ে কিছু না খেয়ে, এগুলো না খেলে অন্তত বেরোনোটাই বিফলে গেল। এই যে প্রায় সন্ধে হতে চললো, তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ এরপরে ট্রেন অনেক লেট। তার জন্য আমি আর মামনি বেরিয়ে পড়লাম। চলো আজকে এই পর্যন্তই।